আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আজকে যে বিষয়টা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে ডোন্ট ফরগেট টু দিয়ে আমরা বাক্য কিভাবে তৈরি করতে পারি। সো বন্ধুরা, ডোন্ট ফরগেট টু দিয়ে আমরা এরকম এর সাথে ভার্ব যোগ করে অনেকগুলো বাক্য তৈরি করব এবং এইভাবেই কিন্তু আমরা বাক্য তৈরি করতে থাকলে একসময় আমাদের কাছে ইংরেজিটা অনেক ইজি হয়ে যাবে। যাই হোক বন্ধুরা, তোমরা যারা নতুন একদমই ইংরেজির কিছুই পারো না তাদের জন্য ভিডিওটা অনেক অনেক ইম্পর্টেন্ট। সো বন্ধুরা, দেরি না করে চলে যাই। ডোন্ট ফরগেট টু ইট। ডোন্ট ফরগেট টু ইট এর বাংলা অর্থ হচ্ছে খেতে ভুলো না। ডোন্ট ফরগেট টু ইট। তারপরে দেখো ডোন্ট ফরগেট টু কল। আমরা প্রথমে আগে ডোন্ট ফরগেট টুটা বসাবো, এরপরে একটি করে ভার্ব বসাবো। এটা আমাদের মনে রাখতে হবে। প্রথমে আমরা ডোন্ট ফরগেটটা বসাবো, এরপর ডোন্ট ফরগেট টুটা বসাবো, এরপরে আমরা একটা ভার্ব বসাবো, ভার্বের V1টা বসাবো। তারপরে নেক্সট যে সেন্টেন্সটা আছে দেখো, ডোন্ট ফরগেট টু স্মাইল। ডোন্ট ফরগেট টু স্মাইল এর অর্থ হচ্ছে হাসতে ভুলো না। ডোন্ট ফরগেট টু স্মাইল। তারপরে দেখো ডোন্ট ফরগেট টু ড্রিঙ্ক। পান করতে ভুলো না। ডোন্ট ফরগেট টু ওয়াক। হাঁটতে ভুলো না। তারপরে দেখো ডোন্ট ফরগেট টু রিড, মানে পড়তে ভুলো না। ডোন্ট ফরগেট টু রাইট, লিখতে ভুলো না। ডোন্ট ফরগেট টু ওয়ার্ক, কাজ করতে ভুলো না। ডোন্ট ফরগেট টু প্রে, মানে ডোন্ট ফরগেট টু প্রে, প্রার্থনা করতে ভুলো না। ডোন্ট ফরগেট টু কাম, আসতে ভুলো না। ডোন্ট ফরগেট টু গো, যেতে ভুলো না। ডোন্ট ফরগেট টু হেল্প, সাহায্য করতে ভুলো না। ডোন্ট ফরগেট টু রেস্ট, বিশ্রাম নিতে ভুলো না। ডোন্ট ফরগেট টু ওয়াশ, ধুতে ভুলো না। ওয়াশ মানে ধুতো করা বা ধুতে ভুলো না। ডোন্ট ফরগেট টু প্লে, খেলতে ভুলো না। ডোন্ট ফরগেট টু রান, দৌড়াতে ভুলো না। ডোন্ট ফরগেট টু স্টে, থাকতে ভুলো না। ডোন্ট ফরগেট টু লার্ন, শিখতে ভুলো না। ডোন্ট ফরগেট টু লাভ, হাসতে ভুলো না। ডোন্ট ফরগেট টু লিসন, শুনতে ভুলো না। ডোন্ট ফরগেট টু অ্যান্সার, উত্তর দিতে ভুলো না। ডোন্ট ফরগেট টু চেক, পরীক্ষা করতে ভুলো না। ডোন্ট ফরগেট টু কুক, রান্না করতে ভুলো না। ডোন্ট ফরগেট টু ক্লিন, পরিষ্কার করতে ভুলো না। ডোন্ট ফরগেট টু রাইট, লিখতে ভুলো না। সো বন্ধুরা, এভাবেই কিন্তু তোমরা সেন্টেন্সগুলো তৈরি করতে পারো। আরেকটা বিষয় বলে রাখা ভালো যে ডোন্ট ফরগেট টুর পরে তোমরা যে কোনো একটি ভার্ব দিয়ে তোমরা আলাদা আলাদা করে সেন্টেন্স তৈরি করতে পারো। যেমন যদি বলি ডোন্ট ফরগেট টু ক্রাই, কান্না করতে ভুলো না। যদি বলি যে ডোন্ট ফরগেট টু ওয়াক, হাঁটতে ভুলো না। যদি বলি ডোন্ট ফরগেট টু রান, দৌড়াতে ভুলো না। এভাবে কিন্তু তোমরা সেন্টেন্সগুলো তৈরি করতে পারো। যদি বলা হয় যে ডোন্ট ফরগেট টু ক্যাচ ফিশ, মাছ ধরতে ভুলো না। যদি বলো গোসল করতে ভুলো না, তাহলে ডোন্ট ফরগেট টু, এখানে তোমাদের শাওয়ার দাও। ডোন্ট ফরগেট টু শাওয়ার, গোসল করতে ভুলো না। এভাবে কিন্তু তোমরা নিজেরা সেন্টেন্স তৈরি করতে পারো। যাই হোক বন্ধুরা, তুমি যদি আরেকবার রিপিট করতে পারো যে ইংরেজিটা এভাবে ট্রাই করতে পারো যে ডোন্ট ফরগেট টু ইট, ডোন্ট ফরগেট টু কল, ডোন্ট ফরগেট টু স্মাইল, ডোন্ট ফরগেট টু ড্রিঙ্ক, ডোন্ট ফরগেট টু ওয়াক, ডোন্ট ফরগেট টু রিড, ডোন্ট ফরগেট টু রাইট, ডোন্ট ফরগেট টু ওয়ার্ক, ডোন্ট ফরগেট টু pray, don't forget to come, don't forget to go, don't forget to help, don't forget to rest, don't forget to wash, don't forget to play, don't forget to run, don't forget to stay, don't forget to run, don't forget to laugh, don't forget to listen, don't forget to answer, don't forget to check, don't forget to cook, don't forget to clean, ডোন্ট ফরগেট টু রাইট। এভাবে কিন্তু তোমাদের প্র্যাকটিসটা করতে হবে। যাক বন্ধুরা, ভিডিওটা দেখে যদি মনে হয় তোমাদের কাছে ভালো লেগেছে, অবশ্যই ভিডিওটা শেয়ার করে দাও আর এভাবেই কিন্তু প্র্যাকটিস করতে থাকো। আজকে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।